বরাক উপত্যকার বিভিন্ন উপমা রয়েছে, যেমন রয়েছে শান্তির দ্বীপ, অন্যদিকে রয়েছে কবির শহর শিলচর। এ ধরনের বিভিন্ন উপমা নিয়ে আমরা গর্ব অনুভব করি। কিন্তু আজকের তারিখে যদি বাস্তব রূপটা আমরা দেখতে যাই, তাহলে কিন্তু বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহরের নাগরিকরা আতঙ্কিত। আতঙ্কিত এই কারণে যে বর্তমান যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের কথা মাথায় রেখে একদিকে যখন ডিজিটাল ইন্ডিয়া চলছে, অন্যদিকে কিন্তু সেইভাবেই কিন্তু এগিয়ে চলেছে বিভিন্ন ধরনের অপরাধ, সেটা নেশা জাতীয় হোক বা যৌন জাতীয় হোক। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি বরাক উপত্যকার শিলচরে পারিজাত হোটেল থেকে শুরু করে লিংক রোডের একজনের বাড়িতে, তারপর বিভিন্ন স্পা কাণ্ডে আমরা দেখেছি এ ধরনের অনৈতিক জীবনযাপন বলতে পারি কিছু লোকেরা করছে, এবং তার শিকার হচ্ছে কিন্তু যুব প্রজন্ম, এবং সেটা নিয়েই কিন্তু চিন্তিত। তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে, প্রতিবাদ হয়েছে। আরেকটা কথা যেটা দর্শকদের না বললেই নয়, যে বরাক উপত্যকায় কিন্তু একটা কথা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি, প্রতিবাদ ছাড়া কোনো কাজ হয় না, এবং এই প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের হেনস্থার সম্মুখীনও হতে হয়। তো সেই কথাটা মাথায় রেখে সব কিছু পিছনে ফেলে কিন্তু এখনও কিছু নাগরিকরা রয়েছেন যারা প্রতিবাদে নেমে পড়েন আগামী প্রজন্মকে বাঁচাতে, আমাদের কোভিড শহরকে বাঁচাতে। আমরা একটু জানতে চাইবো, এখানে মহিলারা আছেন, তো মুদ্রা কথা আমরা দিদিভাই আমি একদম শর্টের মধ্যে জানতে চাইবো, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে পুরো বিষয়টা আপনারা চাইছেনটা কি, সেই বিষয়টা একটু জানতে চাই। সমাজ তো স্থবির নয়, সমাজ পরিবর্তন হবে। সমাজের এই যে পরিবর্তনটা যদি ঠিকঠাক মতো না, তার সমাজের যে নিজস্ব একটা ঐতিহ্য থাকে, প্রত্যেক সমাজেরই নিজস্ব একটা ঐতিহ্য থাকে, একটা গৌরব গাথা থাকে। আমাদের শিলচর শহরে যেমন একটা ঐতিহ্য আছে, সাহিত্য সংস্কৃতির দিকে সে সমৃদ্ধ। এখানে যদি অপসংস্কৃতি এসে ঢুকে যায়, তাহলে সমস্ত সংস্কৃতি, সমস্ত পরিবেশটাই পাল্টে যাবে। আমরা চাই উন্নত সমাজ, এবং সেই সমাজের প্রাথমিক সোপান হবে, উন্নয়নের সোপানই হবে তার মানবিক গুণগুলোকে ঋদ্ধ করা। মানবিক গুণ থাকতে হবে, মূল্যবোধগুলোকে আঁকড়ে রাখতে হবে। পরিবর্তন আসবে, কিন্তু সব পরিবর্তনই যে গ্রহণ করতে হবে, আমাকে নিতে হবে। পশ্চিমের কোনো কায়দা কানুন এসে ঢুকে গেল, আমাকে সেটা কেন অ্যাডপ্ট করব? আমি নেব না। আমার ঐতিহ্য, আমার সংস্কৃতিকে আমরা রক্ষা করব। আমরা চাই এখনকার ছেলেমেয়েদের মধ্যে এই বীজটা আমরা যদি বপন করে দিয়ে যেতে পারি, যে সমাজ যদি সুস্থ সংস্কৃতির পথে হাঁটে, সমাজে ভালো পরিবর্তন আসবেই আসবে। নিতে গেলে সুস্থ সংস্কৃতি দরকার। এই সুস্থ সংস্কৃতিটা গড়ে তুলবে কে? বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে পথ চলতি নাগরিক কিন্তু এটা একমাত্র ওনারা বিশ্বাস করছেন যে গড়ে তুলতে পারেন। কিভাবে? যেমন একটা ডিজে বাজছে বাড়িতে, 90-95 বছরের বয়স্ক ভদ্রলোক রয়েছেন, ওনার হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে, এদিকে ডিজের উদ্দাল নৃত্যে কিন্তু ওনারা আনন্দ করছেন, কিন্তু বাকি যে আশপাশের বাড়িগুলো রয়েছে তাতে কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে। তখন কি করণীয়? তখন স্থানীয় লোকেরা যদি তাকে গিয়ে বাধা দেয়, সুস্থভাবে কথাবার্তা বলে বা পুলিশ প্রশাসনকে জানায়, এবং পুলিশ প্রশাসন যদি তখন তড়িঘড়ি করে পদক্ষেপ গ্রহণ করে, তাহলেই কিন্তু আমরা হয়তোবা আবার ফিরে পাবো আমাদের সেই কোভিড শহর, আমাদের সেই শান্তির দ্বীপ, আমাদের সেই সৃষ্টি, আমাদের সেই শিল্প, আমাদের সেই সংস্কৃতি, সেই সব আমরা আবার ফিরতে পারবো।